গভীর অরণ্যের গভীরে, যেখানে সূর্যের আলো যেন থমকে দাঁড়ায়, সেখানে ছিল এক প্রাচীন কুয়া। কুয়ার জল এমনই স্বচ্ছ ছিল যে আকাশের তারারাও তাতে নিজেদের মুখ দেখতে পেত। তবে এই কুয়া সাধারণ ছিল না। কথিত ছিল এক পরী তার জাদু দিয়ে এই কুয়াকে আশীর্বাদ করে গিয়েছে। আর এই কুয়াকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছিল তিন সখীর জীবন, লিলি, মিনা এবং রিনার গল্প। এক পূর্ণিমার রাতে কুয়ার ধারে বসেছিল লিলি। তার চোখে ছিল এক গভীর বিষাদ। রিনা, মিনা, তোমরা কি কখনো ভেবে দেখেছো আমাদের জীবনটা কেন যেন এত একঘেয়ে? একই কাজ, একই কথা, যেন চক্রাকারে ঘুরছি আমরা। এমন কথা বলছিস কেন রে লিলি? আমরা তো বেশ ভালোই আছি। শান্ত জীবন, কোনো কোলাহল নেই। এই বনের কোলেই তো আমাদের সব সুখ। সুখ? মিনা, তুই কি সত্যি এমনটা ভাবিস? আমাদের গ্রামে তো আর কেউ আসে না, নতুন কিচ্ছু দেখি না, নতুন কিছু শুনিও না, শুধু এই বন আর এই কুয়া। মাঝে মাঝে মনে হয় যেন এক অদৃশ্য দেয়াল আমাদের ঘিরে রেখেছে। ঠিক বলেছিস রিনা, আমার স্বপ্নগুলো যেন এই বনের মধ্যেই আটকে আছে। আমি দেখতে চাই আরো কত কি আছে এই পৃথিবীর বাহিরে। শুনেছি দূরের রাজ্যে নাকি একদল জ্ঞানী মানুষ আছে যারা আকাশে উঠতে পারে। তাদের গল্প শুনতে গা কাটা দিয়ে উঠে। কিন্তু আমরা তো শুধু স্বপ্নই দেখতে পারি। কিন্তু দূরে যাওয়া কি এত সহজ? মা বাবা সবসময় বলেন বন ছেড়ে বাইরে গেলে বিপদ হতে পারে। বাইরের পৃথিবী নাকি খুবই কঠিন। বিপদ? বিপদ তো সব জায়গায় থাকে, আর এই বিপদকে জয় করাই তো আমাদের জীবনের আসল অর্থ, তাই না? আমি তো জানি আমরা একটা বড় স্বপ্ন আছে আমাদের। আমি চাই একটা জাদু দেখতে, সত্যি সত্যি জাদু, এমন কিছু যা আমাদের সবাই জীবনকে সাধারণ থেকে অসাধারণ করে তুলবে। জাদু? আমি তো ভেবেছিলাম জাদু শুধু রূপকথায় বইয়েই থাকে। কিন্তু জাদু সত্যি সত্যি থাকতো, তাহলে এই কুয়ার জল কোনোদিন আমাদের স্বপ্ন পূরণ করতে পারতো। বুঝেছিস, এটা নাকি পরীর জাদুর কুয়া। সেই মুহূর্তে কুয়ার জল যেন হঠাৎই মৃদু আলোয় ঝলমল করে উঠল। জলের গভীরে ভেসে উঠল এক মায়াবী প্রতিচ্ছবি। তিন সখী অবাক হয়ে তাকিয়ে রইল। তাদের সামনে ধীরে ধীরে এক অপরূপ পরী ভেসে উঠল। তার পোশাক ছিল তারাদের মতো উজ্জ্বল, আর তার চোখ ছিল অসীম মায়া। তোমরা তিন সখী যারা এই কুয়ার ধারে বসে স্বপ্নের কথা বলছিলে, তোমাদের স্বপ্ন আমি শুনেছি। আমি এই কুয়ার প্রহরী। তোমরা ঠিক বলেছ, জাদু শুধু রূপকথায় থাকে না, জাদু থাকে বিশ্বাসে। তোমাদের মনে যে আকাঙ্ক্ষা, তাই আমাকে এখানে টেনে এনেছে। পরী? তুমি সত্যি পরী? আমি বিশ্বাস করতে পারছি না। তুমি কি সত্যি পরী? এ কি দেখছি আমরা? এ তো অবিশ্বাস্য। তোমার কথা শুনে আমার সারা শরীর শিউরে উঠেছে। তুমি সত্যি আমাদের স্বপ্ন পূরণ করবে? আমি তোমাদের তিনজনের একটি করে ইচ্ছে পূরণ করতে পারি। তবে মনে রেখো, প্রতিটি ইচ্ছের একটি নির্দিষ্ট মূল্য থাকে। ভেবে চিন্তে ইচ্ছে করো। এমন কিছু চেও না যা তোমাদের নিজেদের জন্যই ক্ষতিকর হতে পারে। তিন সখী নিজেদের মধ্যে ফিস ফিস করে কথা বলতে থাকে। তাদের চোখে ছিল এক মিশ্র অনুভূতি, ভয়, উত্তেজনা আর এক নতুন আশার ঝলক। আমার প্রথম ইচ্ছা, আমি দেখতে চাই দূরের পৃথিবী। আমি জানতে চাই এই বনের বাইরে কি আছে। আমি উঠতে চাই, পাখির মতো উঠতে চাই, আর দেখতে চাই বিশ্ব, পৃথিবী কত বিশাল। তোমার ইচ্ছা পূরণ হবে লিলি, তুমি উঠতে পারবে। মনে রাখবে, উচ্চতার সাথে সাথে একাকিত্ব বাড়ে। লিলি যখন উড়ে বেড়ানোর কথা ভাবছিল, মিনা তখনও ইতস্তত করছিল। সে স্বভাবে শান্ত ছিল,
আর তার পৃথিবী ছিল তার গ্রাম আর তার পরিবারকে ঘিরে। আমি জানি না আমার কি চাওয়া উচিত। আমার তো কোনো বড় স্বপ্নই নেই। আমার পরিবার, আমার ঘর, এটাই তো আমার পৃথিবী। আমি শুধু চাই আমার পরিবার যেন সবসময় ভালো থাকে, আর আমাদের গ্রামে যেন শান্তি বজায় থাকে, কোনো বিপদ যেন আমাদের স্পর্শ না করে। তোমার ইচ্ছা পূরণ হবে মিনা, তোমার পরিবার সুরক্ষিত থাকবে এবং তোমার গ্রামে শান্তিও বজায় থাকবে। তবে মনে রেখো, অতিরিক্ত শান্তি কখনো কখনো অস্থিরতা এনে দিতে পারে। এবার রিনার পালা। রিনা ছিল সবচেয়ে সাহসী আর অনুসন্ধিৎসু। সে সব সময় নতুন কিছু জানার জন্য উদগ্রীব থাকতো। আমার ইচ্ছা, আমি চাই জ্ঞানের ভান্ডার। আমি জানতে চাই এই জগতের সব রহস্য, সব অজানা তথ্য। আমি সেই সমস্ত বই পড়তে চাই যা এই পৃথিবীতে লেখা হয়েছে। সেই সমস্ত জ্ঞান অর্জন করতে চাই যা মানুষ যুগ যুগ ধরে সঞ্চয় করছে। আমি নিজেকে জ্ঞানী হিসেবে দেখতে চাই। তোমার ইচ্ছাও পূরণ হবে রিনা, তুমি জ্ঞান অর্জন করবে। তবে মনে রেখো, জ্ঞানের ভার কখনো কখনো একাকিত্বের জন্ম দিতে পারে। পরীর কথা শেষ হতেই কুয়ার জল আবার ঝলমলে হয়ে উঠল। সখীর গা থেকে যেন এক অদৃশ্য আলো বিচ্ছুরিত হলো। পরীর প্রতিচ্ছবি ধীরে ধীরে মিলিয়ে গেল। নতুন জীবনের নতুন পথ। পরের দিন সকালবেলা লিলি ঘুম থেকে উঠে দেখলো তার শরীরে এক অদ্ভুত আলো চমকাচ্ছে। সে যেন নিজের হাতে ভর করে আকাশে লাফিয়ে উঠল। অবাক হয়ে দেখলো সে সত্যি সত্যি উড়ছে। প্রথমে একটু ভয় পেলেও দ্রুত সে নিজেকে মানিয়ে নিল। সে গ্রামের উপর দিয়ে উঠতে লাগলো, তারপর বনের উপর দিয়ে। এক সময় সে দেখতে পেল দূরের পাহাড়, বিশাল নদী আর অচেনা শহর। লিলি আনন্দে চিৎকার করে উঠল, কিন্তু কিছুক্ষণ পর তার মনে হলো সে একা। তার আনন্দের এই মুহূর্তগুলো ভাগ করে নেওয়ার মতো কেউ নেই। মাটির দিকে তাকিয়ে দেখলো তার সখীরা ছোট বিন্দুর মতো দেখাচ্ছে। আকাশ সীমাহীন, কিন্তু এই সীমাহীনতায় সে যেন বড্ড একা। এই এক অদ্ভুত স্বাধীনতা, কিন্তু এর মধ্যে একটা অদ্ভুত শূন্যতাও আছে। কেউ নেই যার সাথে এই দৃশ্য ভাগ করে নিব। এই বিশালতা যেন আরো বেশি একা করে দিচ্ছে আমায়। আমি উড়ে বেড়াতে পারি, কিন্তু আমি কিছুই ছুঁতে পারি না। এদিকে মিনা অনুভব করলো তার গ্রাম যেন এক অদৃশ্য সুরক্ষা কবলে ঢাকা পড়েছে। কোনো রোগ বা বিপদ যেন তাদের গ্রামের ধারে কাছেও আসতে পারছিল না। সবাই সুস্থ, সবাই শান্তিতে ছিল, কিন্তু এই অতিরিক্ত শান্তি যেন তাদের জীবনে এক অস্থিরতা এনে দিল। কোনো চ্যালেঞ্জ নেই, কোনো পরিবর্তন নেই, শুধু নীরবতা আর শান্তি। বাবা, আমাদের গ্রামটা কেমন হয়ে গিয়েছে? কোনো উত্তেজনা নেই, কোনো নতুনত্ব নেই, সবাই সুস্থ ভালো আছে, কিন্তু এই ভালো থাকাটা কেমন যেন অনুভূতিহীন মনে হচ্ছে। যেন একটা অদৃশ্য দেয়াল আমাদের ঘিরে রেখেছে, যা আমাদের বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। জানি না মা, এমনটা কেন হচ্ছে। সবকিছুই তো ঠিক আছে, কিন্তু কেমন যেন একটা নীরবতা ছেয়ে আছে সবখানে। রিনা তার ইচ্ছা অনুযায়ী জ্ঞানের ভান্ডারের অধিকারী হলো। তার মাথায় যেন অজস্র বইয়ের পাতা খুলে গেল। সে যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারত, যে কোনো বিষয়ে জ্ঞান দিতে পারত। গ্রামের সবাই তার কাছে পরামর্শ নিতে আসতো। সে উঠল গ্রামের সবচেয়ে জ্ঞানী ব্যক্তি, কিন্তু এই জ্ঞান তাকে অন্যদের থেকে দূরে সরিয়ে দিল। সাধারণত মানুষের চিন্তা তার কাছে বড্ড তুচ্ছ মনে হতে লাগলো। আমি জানি, আমি সব জানি, কিন্তু এই জ্ঞান আমাকে অন্যদের থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। তারা আমার মতো করে ভাবতে পারে না, আমার মতো করে জানতেও পারে না। আমি তাদের সাথে কথা বলি, কিন্তু মনে হয় যেন আমি অন্য এক জগতে বাস করছি। এই জ্ঞান আমাকে একাকী করে তুলছে। আমার সাথে কথা বলার মতো কেউ নেই যে আমার মতো করে এই গভীর জ্ঞান নিয়ে আলোচনা করতে পারবে। তিন সখী নিজেদের ইচ্ছার পরিণতি দেখে উপলব্ধি করলো প্রতিটি প্রাপ্তির সাথে একটি অপ্রাপ্তিও জড়িয়ে থাকে। তারা তাদের ইচ্ছা পূরণ করতে পেরেছিল, কিন্তু তার সাথে এসেছিল এক নতুন উপলব্ধি, প্রত্যাবর্তনের পথ।
কয়েক মাস পর 3 সখী আবার কুয়ার ধারে এসে বসলো। তাদের চোখে এবার আর স্বপ্ন ছিল না, ছিল এক গভীর শিক্ষা। আমি উড়েছি মিনা, রিনা, আমি দেখেছি এই বিশ্ব কত বিশাল, কিন্তু সেই বিশালতায় আমি নিজেকে খুব ছোট আর একা মনে করেছি। আমার ডানায় শক্তি ছিল, কিন্তু আমার মনে একাকিত্বর বেদনা ছিল। আমি উঠতে চাইনি আর, আমি শুধু আমার প্রিয়জনদের পাশে থাকতে চেয়েছি, তাদের স্পর্শ অনুভব করতে চেয়েছি। আর আমি চেয়েছিলাম আমার পরিবারের শান্তি আর নিরাপত্তা। আমার গ্রাম এখন সম্পূর্ণ সুরক্ষিত, কিন্তু এই নিরাপত্তা আমাদের জীবন থেকে সব উদ্দীপনা কেড়ে নিয়েছে। কোনো চ্যালেঞ্জ নেই, কোনো নতুন অভিজ্ঞতা নেই। এই শান্তি আমাকে আরো বেশি অস্থির করে তুলছে। আমি মনে করি জীবনের ছোট ছোট সমস্যাগুলো জীবনের অংশ। আমার জ্ঞান আমাকে অহংকারী করে তুলেছে। আমি নিজেকে অন্যদের চেয়ে বেশি ভাবতে শুরু করেছি। আমি জানতাম সব কিছু, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম যে আমার জানার আনন্দ তখনই পূর্ণতা পায় যখন তা ভাগ করে নেওয়া যায়। আমার জ্ঞান আমাকে একাকী করে তুলেছিল। আমি চাই সাধারণ মানুষের সাথে মিশে যেতে, তাদের ছোট ছোট গল্প শুনতে। আমরা কি বড্ড ভুল করে ফেললাম? আমরা আমাদের আকাঙ্ক্ষাগুলো পূরণ করতে চেয়েছিলাম, কিন্তু সেইগুলো আমাদের জীবনের নতুন এক শূন্যতা এনে দিল। আমি জানি না কি হবে এখন। আমরা কি আবার পরীর কাছে যাব? কিন্তু পরী তো বলেছিল প্রতিটি ইচ্ছারই একটি মূল্য আছে। আমরা সেই মূল্য দিয়ে ফেলেছি। এখন কি সে আমাদের কথা শুনবে? তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এই গল্পটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।